وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব আমাদেরকে একটা বরকতময় মাসে, বরকতময় একটা দিনে, জুমার দিনে মসজিদের মধ্যে আসার, বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাসটা হচ্ছে বরকতের মাস, রহমতের মাস, মানুষের মধ্যে দয়া বিলানোর মাস, সহমর্মিতার মাস, সংযমের মাস। এই মাসে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পদক্ষেপ খুব সংযমের সাথে বাড়াতে হয়, বলতে হয়। সব ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয়। অন্যথা এই মাসের যে ফয়েজ বরকত রয়েছে, এই সমস্ত ফয়েজ বরকত থেকে আমরা মাহরুম হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব। এই জন্য এই মাসে সব ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। কি বলতেছি, কি খাইতেছি,
এবং কোথায় পা বাড়াচ্ছি সব ক্ষেত্রে আমাকে খুব সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে। অন্যথায় এই মাস আসছিল আমাকে ক্ষমা দেওয়ার জন্য, মাগফিরাত দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য। এই সমস্ত কিছু তো আমার থেকে ছুটে গেলেই পাশাপাশি আমি বড় ধরনের গুনাহের মধ্যে জড়িত হয়ে পড়লাম। বড় ধরনের গুনাহ আমার জীবনের, আমার খাতার মধ্যে, পাপের খাতার মধ্যে আমার বড় ধরনের কিছু পাপ লেখা হয়ে গেল। কারণ স্বাভাবিকভাবে একটা গুনাহ করা আর জেনে বুঝে কোনো গুনাহ করা, দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। আপনি জানেন না যে এই কাজটা করা নিষেধ, আপনি করছেন, গুনাহ হয়েছে, তবে আপনার জন্য অতটা বড় গুনাহ নয়, কিন্তু আপনি জানা বুঝার পরেও যদি না করেন, তার মানে কি আপনি ধৃষ্টতা প্রদর্শন করলেন, আপনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলেন। কেউ যদি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, এটার মধ্যে অনেক গুনাহ। কেউ নামাজ পড়ে না, কিন্তু সে যদি এটাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যে নামাজ পড়ে কি হবে, তাহলে কি তার ঈমান থাকবে? থাকবে না। ঠিক তেমনিভাবে এই মাসটা হচ্ছে একটা দামি মাস। এই মাসটা আল্লাহ তাআলা দিয়েছে আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। আমাদেরকে সিয়াম মানেই হচ্ছে সংযত করা, নিবৃত থাকা, বিরত থাকা। অন্য অন্য মাসে যেই সমস্ত কাজ আমরা দেদারসে করে থাকি, এই সমস্ত কাজ থেকে এই মাসটাকে আল্লাহ তাআলা দিয়েছেন বিরত থাকার জন্য। সুতরাং এই মাসের মধ্যে যদি আমরা ওই সমস্ত কাজগুলি করি, তাহলে ওই জায়গায় যেমন গুনাহটা বড় হবে, ঠিক তেমনিভাবে এমন একটা দামি মাস পেয়ে যদি আমি দামি মাসের কদর না করি, তাহলে আমি এই মাসের করা গুনাহগুলা অন্য মাসে করা গুনার থেকে আরও বেশি পাপের ভাগিদার আমরা হব। এই জন্য আমাদের খুব সতর্ক অবস্থানে থাকতে হবে। যাই হোক, এই মাসটা হচ্ছে সহমর্মিতার মাস, একে অপরের প্রতি দয়া প্রদর্শনের মাস। তো দয়া প্রদর্শনের ক্ষেত্রে কিভাবে দয়াটা অন্যের প্রতি জাগে আমাদের মনে? স্বাভাবিকভাবে জাগে যে অন্য অন্য মাসে যারা 3 বেলা খাইতে পায় না, খাইতে না পারার কষ্টটা কেমন, এই মাসে আমরা কিছুটা হইলেও বুঝি কিনা? কিছুটা হইলেও আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। কারণ আমাদেরকেও আল্লাহ তাআলা না খাইয়ে থাকার নির্দেশ দিয়েছেন এই মাসে, দিনের বেলায়, শুধুমাত্র দিনের বেলায় না খাইয়ে থাকার নির্দেশ দিয়েছেন। আর এমন কত মানুষ আছে তারা 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, ভারী কোনো খাবার খাইতে পারে না। এমন আছে কিনা? আছে। তো এদের প্রতি যে একটা সহমর্মিতা, দয়া প্রদর্শন, এটা উপলব্ধি হয় এই রমজানের রোজা থেকে। এই মাসটাকে এই জন্য বলা হয় সহমর্মিতার মাস, দয়া প্রদর্শনের মাস। এই দয়া প্রদর্শনের আরেকটা দিক হচ্ছে ইসলামের মধ্যে একটা অনিন্দ্য সুন্দর একটা জিনিস হচ্ছে যাকাত। দয়া প্রদর্শনের জন্য, অন্যের প্রতি আপনার সহমর্মিতা প্রকাশের জন্য ইসলামের মধ্যে একটা সুন্দরতম একটা ইবাদত হচ্ছে যাকাত। যাকাতকে বলা হয় যাকাত কন্তরাতুল ইসলাম। যাকাত হচ্ছে ইসলামের সেতু। ধনী দরিদ্রের মধ্যে যে বৈষম্য থাকে সমাজের মধ্যে, একজন খুব টাকা পয়সার অধিকারী, আরেকজন একবেলা খাইতে পায় না, এই যে একটা ধনী দরিদ্রের বৈষম্য, এই বৈষম্য দূরীকরণে ইসলাম যে পদক্ষেপটা নিয়েছে, সেই পদক্ষেপটার নাম হচ্ছে যাকাত ব্যবস্থা। অর্থাৎ ইসলামী অর্থ ব্যবস্থার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে যে পঞ্চস্তম্ভ দিয়েছেন, 5টা স্তম্ভ দিয়েছেন, এর মধ্যে অন্যতম একটা স্তম্ভ হচ্ছে এই যাকাত। ইমানের পরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, এর মধ্যে একটা যাকাতও রয়েছে। বলেছিলাম গত জুমার আগের জুমায় মনে হয় যে কিছু আমল হচ্ছে শারীরিকভাবে করতে হয়, যেমন নামাজ, রোজা, এগুলা রাখতে টাকা দিতে হয় কাউকে। আপনি নামাজ পড়বেন, কাউকে টাকা দিতে হয় না। রোজা রাখবেন, কাউকে টাকা দিতে হবে না। এটা আপনার শারীরিক কসরত, শারীরিক কষ্ট। কিন্তু হজ করতে যাবেন, দুইটাই লাগবে, শারীরিক সামর্থ্য লাগবে, আবার টাকা পয়সাও লাগবে। আর যাকাত হচ্ছে আপনার শারীরিক কোনো কসরত নাই, আপনার আর্থিকভাবে আপনি ইবাদতটা পালন করেন। ইসলামের মধ্যে আল্লাহ তাআলা যেই বিধানগুলো দিয়েছেন অনেক সুন্দরভাবে সাজিয়েছেন। বলেছিলাম যে সমাজের মধ্যে কিছু লোক থাকে যারা টাকা পয়সা দিয়া সর্বোচ্চ সহযোগিতা করবে, কিন্তু বলবে আমি শ্রমের মধ্যে নাই। আছে কিনা এমন মানুষ যে আমি যতক্ষণ লাগে টাকা দিব, আমার কাজের মধ্যে ডাকলে পাইবা না। আবার কেউ কেউ আছে 1টা টাকাও দিব না, যতক্ষণ মন চায় তুমি আমার কাজ করাও। আছে কিনা এমন মানুষ? আছে। তো আল্লাহ তাআলা এই ইসলামের মধ্যে মানুষের যে একটা স্বভাবজাত স্বভাব, এই স্বভাবজাত স্বভাবের দিক থেকে আল্লাহ তাআলা ইবাদতগুলো এইভাবেই সাজিয়েছেন। কোনো কোনো ইবাদত শুধুমাত্র শারীরিক, কোনো কোনো ইবাদত শুধুমাত্র মালি অর্থাৎ অর্থ সম্পদের দিক থেকে, আর কোনো কোনো ইবাদত দুইটার সমন্বয়ে। তো এই একটা ইবাদত যেটা হচ্ছে মালি ইবাদত, যেটার মধ্যে বান্দার পকেটের টাকা, নিজের
মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত সম্পদ অন্যকে দিয়ে দিতে হয়। এটা হচ্ছে একটা মাল ইবাদত, একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইসলামের মধ্যে ধনী দরিদ্রের মধ্যে যে বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্য ইসলামের একটা সুন্দরতম বিধান হচ্ছে এই যাকাত ব্যবস্থা। দেখেন, ইসলামের মতো এত অর্থনৈতিক অর্থ ব্যবস্থা অন্য কেউ দিতে পারে নাই। পুঁজিবাদ আসলো, সমাজবাদ আসলো, এইগুলো আসা সমাজকে কিছু দিতে পারে নাই। পুঁজিবাদের স্লোগান কি? পুঁজিবাদের স্লোগান হচ্ছে তোমার যত ইচ্ছা মাল কামাও, হালাল হারামের তোয়াক্কা করার কোনো দরকার নাই। পুঁজিবাদের কথা হচ্ছে এটা, তোমার কাছে যত মন চায় পুঁজি তুমি জমাইতে থাকো। এখন এই পুঁজি জমাইতে গিয়া তোমার সুদ, ঘুষ, দুর্নীতি যত কিছু করা লাগে করতে থাকো। এই জন্য পুঁজিবাদ মুখ থুবড়ে পড়েছে। আরেক দিকে আসছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এই অর্থব্যবস্থার মধ্যে স্লোগানটা খুব চমৎকার, বলে কি কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার স্লোগান হচ্ছে এটা, যে কেউ খাইবে আর কেউ খাইবে না, এটা হবে না, এটা হবে না। শুনতে খুব মুখরোচক স্লোগান, শুনতে কি খুব সুন্দর স্লোগান, কিন্তু বাস্তবতা হচ্ছে খুবই ভিন্ন। কারণ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় নিয়ম হচ্ছে যে সমস্ত কিছুর মালিক হবে রাষ্ট্র, সব কিছুর মালিক কে হবে? রাষ্ট্র। আর একটা ব্যবস্থায় যখন নিজের কোনো মালিকানা না থাকে, অন্যের অধীনে থাকে, আর ওইটার মধ্যে আমি খাটাখাটনি করি, তখন আমার মধ্যে একটা অলসতা কাজ করবে, যে অন্যের জিনিস আমি শ্রম দিয়া কেন এত শ্রম কেন দিব। এটা উৎকৃষ্ট একটা উদাহরণ হচ্ছে আদমজি জুট মিল। আদমজি জুট মিল চিনেন কিনা আপনারা? আদমজি জুট মিল যখন ব্যক্তি মালিকানাধীন ছিল, তখন দেশ বিদেশে তার অনেক নাম দাম ছিল। এমনকি বহু বৈদেশিক মুদ্রা আমাদের এই আদমজি জুট মিলের মাধ্যমে আসছিল। কিন্তু পরবর্তীতে যখন এটা সরকারের অধীনে, রাষ্ট্রের অধীনে চলে গেল, শেষ পর্যন্ত এই যারা কাজ করত, শ্রমিক ছিল, তারা যে মালিক তো হচ্ছে রাষ্ট্র, আমার তো কোনো মালিকানা নাই, সেই হিসাবে এটার মধ্যে ওই পরিমাণে, যেই পরিমাণে শ্রম দেওয়ার দরকার ছিল শ্রম দেওয়া হয় নাই, হিসাব নিকাশের হেরফের হয়েছে, কারণ সরকারি মালিকানা। শেষ পর্যন্ত আদমজি জুট মিল কি বর্তমানে আছে? নাই। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা শুনতে খুব সুন্দর, যে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে কারোর মধ্যে যদি মালিকানা না থাকে, তখন নিজের মালিকানায় থাকলে জিনিসটা কিন্তু মানুষ কদর করে। কিন্তু আরেকজনের একটা জিনিসের প্রতি কি আমি এমনটা কদর করব? আমার নিজের জিনিসটা আমি যেমনভাবে খুব সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখবো, অন্যের একটা জিনিসের প্রতি কি মানুষের এমন যত্ন করে? মানুষের স্বভাবই এটা, যে অন্যের জিনিসের প্রতি কদর থাকে না। নিজের বেলা 16 আনা, কথায় আছে না, নিজের বেলা 16 আনা। কিন্তু দেখেন, পুঁজিবাদী অর্থব্যবস্থায় কথা হচ্ছে মালিকানা তোমার, যেমনে মন চায় তুমি এমনে কামাও, হালাল হারামের তোয়াক্কা করার দরকার নাই। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় মালিকানা নাই তোমার। এই মালিকানা না থাকার কারণে মানুষ যে একটা নিজস্ব শ্রম দিত, অধিক পরিমাণে শ্রম দিয়ে কাজটাকে এগিয়ে নিত, এইটা আর থাকলো না। কিন্তু পক্ষান্তরে ইসলামী অর্থব্যবস্থা কি বলে? ইসলামী অর্থব্যবস্থা বলে যে মালিকানা তোমার, তবে মালিকানাটা বলগাহীন নয়, মালিকানাটা তোমার কোনো দায়ভারবিহীন নয়, তোমাকে জবাবদিহির অন্তর্ভুক্ত থাকতে হবে। তুমি এই মালটা খরচ করলা কোন পথে, তুমি ব্যয় করলা কোন পথে। তোমার মালিকানা আছে 1000 কোটি টাকা, এই 1000 কোটি টাকা উপার্জন করতে গিয়ে তোমাকে হারাম পথে পা বাড়ানো যাবে না। ইসলাম বলে এটা হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। এমনিভাবে তোমার মালিকানার মধ্যে আবার সম্পূর্ণ হক তোমার না। ইসলাম কি বলে? যে তুমি 1000 কোটি টাকার মালিক হয়েছ, সমস্যা নাই যদি হালাল পথে তোমার ইনকাম হয়ে থাকে, তবে হ্যাঁ, তোমার সবটা মাল তোমার না, এর মধ্যে ধনীর এই সম্পদের মধ্যে গরিবের একটা নির্দিষ্ট হক রয়েছে, যেটা তোমার তাদের কাছে পৌঁছে দিতে হবে। অন্যান্য অর্থনৈতিক অর্থব্যবস্থার মধ্যে এই সুবিধাটা নাই, তোমার মাল তোমারই, কাউকে দিতে হবে বিষয়টা এমনটা নাই। কিন্তু ইসলামের মধ্যে একদম বিধান করে দিয়েছে
পঞ্চস্তম্ভের মধ্যে একটা স্তম্ভ আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। তোমার অঢেল সম্পদ, তোমার নিজের কাছে তুমি খুব আনন্দ ফুর্তিতে আছো, ঠিক আছে, কিন্তু তোমার সম্পদের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণের হক হচ্ছে ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম। আল্লাহ তাআলা বলেন তোমার এই নির্ধারিত সম্পদের মধ্যে গরিবদের জন্য একটা হাক্কুম মালুম, নির্ধারিত একটা অংশ রয়েছে, লিসাইলি ওয়াল মাহরুম, কাদের জন্য? যারা বঞ্চিত মানুষ, যারা ভিক্ষুক রয়েছে, যারা অভাবগ্রস্ত রয়েছে, তাদের তোমার সম্পদের মধ্যে একটা হক রয়েছে। কিন্তু আমাদের সমাজের মধ্যে বর্তমানে একটা ট্র্যাডিশন চালু হয়েছে যে আমি যাকাত দিব, আমার খুব পাওয়ার। কিন্তু বাস্তবতা তো এমন না। ইসলাম তো আমাকে এটা শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় এই যাকাতের যে অর্থটা, এই অর্থটা তাদের কাছে পৌঁছে দেওয়াটা তাদের হক। তারা আপনার কাছ থেকে আইসা নেয়ার দায়িত্ব ছিল না। কিন্তু বর্তমান সময়ে এলান করা হয়, ঘোষণা দেওয়া হয় যে আজকে যাকাতের মাল অমুক নেতা বা অমুক বড়লোক, অমুক ধনী ব্যক্তি, অমুক বিপ্লব শিল্পপতি, তার বাড়িতে যাকাত দেওয়া হবে। যাকাত আনতে গিয়া মারামারি কাটাকাটি হয় কিনা, পদপিষ্ট হয়ে মানুষ মারা যাওয়ার ঘটনাও ঘটে। অথচ এটা হচ্ছে গরিবদের হক। এটা আপনি তাদের প্রতি ইহসান করছেন না, বরং তারা আপনার প্রতি ইহসান করছে আপনার সম্পদটা নিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে ইসলামী অর্থ ব্যবস্থাটা এত সুন্দর যে এই বর্তমান সময়ে যে আমাদের ধনী গরিব দরিদ্রের মধ্যে অনেক লম্বা একটা তফাৎ, অনেক বড় একটা গ্যাপ, এই গ্যাপটা বাস্তব ইসলাম যদি আমাদের মধ্যে থাকতো তাহলে এত পরিমাণ গ্যাপ থাকতো না যে একজন 1000 কোটি টাকার মালিক আরেকজন খাইতেই পায় না। যদি ইসলামী অর্থ ব্যবস্থা, ইসলামী হুকুমত যদি প্রত্যেকটা সমাজের মধ্যে থাকতো, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে থাকতো, তাহলে এই যে একটা বৈষম্য, এই বৈষম্যটা থাকতো না ধনী দরিদ্রের মধ্যে। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন যে প্রত্যেকজন ধনী মানুষের উপর যে পরিমাণ যাকাত আসবে, এই যাকাতটা অপরজনের কাছে পৌঁছে দিতে হবে, গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে। 2-3 বছরের ব্যবধানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে এমন হয়েছিল যে যাকাত কাকে দিবে এমন কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সুবহানাল্লাহ। ইসলামী অর্থ ব্যবস্থা এত অনিন্দ সুন্দর। যদি সঠিকভাবে ইসলামী অর্থ ব্যবস্থা কায়েম করা যায়, যাকাত সঠিকভাবে যদি আদায় করা যায়, যাকাত আসে লাখ টাকা, দেয় সে 20,000 টাকা দিয়া, তাও আবার 20,000 টাকার দোকানের সামনে সাইনবোর্ড টাঙানো থাকে, এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। তার মানে কি? মানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় মানে এইখানে কম দামের মধ্যে কি শাড়ি লুঙ্গি বিক্রি হয়, যেগুলো যাকাত দেওয়ার মতো তোমরা নিতে পারবা। এইগুলা গিয়া বড় লোকরা খোঁজে, আর খুঁজা এইগুলা মানুষদেরকে আবার লাইন ধরিয়া, সিরিয়াল ধরিয়া এগুলা দেয়া হয়। এটা তো ইসলামের, আপনি যে যাকাত এত একটা মহান ইবাদত, আপনার কষ্টার্জিত সম্পদ আপনি অপর কাউকে দিয়ে দিচ্ছেন, আর আপনার আমলের এখলাসের কারণে, আমলের এখলাসের ঘাটতির কারণে আপনার এত একটা মহান ইবাদত, টাকা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনার এই টাকা দেওয়াটা কোনো ফায়দা আসছে না। এই জন্য এত সুন্দর একটা ইবাদতকে আমরা এইভাবে নষ্ট করব না। ধনী এবং গরিবদের মধ্যে ইসলাম আমাদেরকে যে সুন্দর একটা অনিন্দ সুন্দর ব্যবস্থা দিয়েছে, যাকাত ব্যবস্থা, এই যাকাতটা আমরা সঠিকভাবে আদায় করার চেষ্টা করব। দেখেন এই দারিদ্র্য বিমোচনে, সমাজ থেকে দরিদ্রতা দূরীকরণে যাকাতের চাইতে সুন্দর ব্যবস্থা আর নেই। যদি আপনি আপনার সমাজের কথাই চিন্তা করুন, আপনার সমাজে আপনার মহল্লার মধ্যে কতজন ধনী রয়েছে আর কতজন গরিব রয়েছে, আপনি একটু হিসাব করেন। হিসাব করার পর আপনি মিলান যে এই ধনী লোকগুলো যদি তাদের যাকাতের টাকাটা সঠিকভাবে আমার সমাজের মধ্যে, যে মহল্লার মধ্যে যে কয়জন গরিব আছে তাদেরকে দিত, তারা কি এই যে একটা দারিদ্র সীমার নিচে বাস করে, তারা কি দারিদ্র সীমার নিচে থাকতো? কখনোই থাকতো না। আপনি ভালো মতো হিসাব করে দেখেন যে আপনার সমাজের মধ্যে যতজন ধনী রয়েছে, যারা অর্থবিত্তশালী রয়েছে, তারা যদি সঠিকভাবে যাকাতের সম্পদটা আপনার মহল্লার মধ্যেই যে কয়জন গরিব আছে তাদেরকে দিয়ে দিত, তাহলে আপনার সমাজের মধ্যে যারা দরিদ্র সীমার নিচে বাস করতেছে, যারা অভাব অনটনের মধ্যে আছে, তারা কি গরিব থাকবে? থাকবে না। এটা হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর একটা ব্যবস্থা। এই জন্য এই যাকাতটা আমাদেরকে সঠিকভাবে যদি আমরা আদায় করতে পারি, তাহলে এর মধ্যে লাভ রয়েছে নাকি ক্ষতি রয়েছে? লাভ রয়েছে। পক্ষান্তরে যদি আমি আমার যাকাতটা সঠিকভাবে আদায় না করতে পারি, কঠিন কঠিন শাস্তির কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। যাকাত মানে কি? যাকাত হচ্ছে আপনার মালের পবিত্রতা।
আপনি যে জিনিসটা আপনার মনে করেন 1 লক্ষ টাকা আছে বর্তমান বাজার হিসেবে, আপনার কাছে যদি 95,000 টাকা থাকে, যেটা আপনার প্রয়োজনের অতিরিক্ত, ঋণের বাইরে আপনার কাছে কেউ পায় না, আবার আপনার এই টাকাটার কোনো প্রয়োজনও নাই, 95,000 টাকা যদি আপনার কাছে থাকে এবং 1 বছর যদি এটা আপনার হাতে থাকে, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে 40 ভাগের 1 ভাগ কী করা? জাকাত দেয়া, অর্থাৎ 25%, 2.5% জাকাত। এটা দিয়ে দেওয়া হচ্ছে কি আপনার দায়িত্ব। অর্থাৎ এই যে 2.5% আপনি দিলেন, 40 ভাগের 1 ভাগ যে আপনি দিলেন, হাদিসের মধ্যে আসছে এটা হচ্ছে মালের নাপাকি, মালের ময়লা। আপনার কাছে যে 95,000 টাকা আছে, এই মালের একটা ময়লা হচ্ছে 2.5%। ধরেন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, তাহলে 1 লক্ষ টাকা 2.5% কত? 2,500 টাকা। হাদিসের মধ্যে আসছে এই 2,500 টাকা হচ্ছে আপনার মালের ময়লা। এটা যদি আপনি খান, আপনি হারাম খাইলেন। অথবা এটা যদি আপনি না দিয়ে আপনার মালের সাথে অ্যাডজাস্ট করে রাখেন, তাহলে আপনি আপনার মালের সাথে নাপাকি আপনি ঢুকায় রাখলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে মালের ময়লা। জাকাত হচ্ছে মালের পবিত্রতা। আপনি 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা দিয়ে দিলেন, মানে আপনার মালটা একদম নিট অ্যান্ড ক্লিন, আপনার মালটা হচ্ছে একদম পিওর 100% হালাল। অন্যথায় আপনার মালটা, আপনার বাকি মালটাও আপনার, কিন্তু এই মালটা আপনার জন্য হারাম হয়ে গেল, কারণ এই জাকাতের মালটা এর সাথে লেগে থাকার কারণে। একটা নাপাকির সাথে যদি যত ভালো জিনিসই থাকুক, মনে করেন আপনার বিরিয়ানির একটা প্লেট দেওয়া হইলো, বিরিয়ানি প্লেটের মধ্যে সামান্য পরিমাণ একটু কোনো একটা প্রাণীর বিষটা সাইডে দিয়ে রাখা হইলো, আপনি খাইতে পারবেন? রুচিবোধ সম্পন্ন যদি ব্যক্তিত্ব হন, তাহলে খাওয়া সম্ভব না। বলা হয় না সমাজের মধ্যে একটা কথা, যে এক বালতি দুধের মধ্যে 1 ফোঁটা চেনা, পুরা দুধই তো গিয়ে নষ্ট হয়ে যায়। ঠিক তেমনিভাবে আপনার অঢেল টাকা আছে, এই অঢেল টাকার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সব টাকা দিয়ে দিতে বলেন নাই, সব সম্পদ আপনাকে খরচ করে দিতে বলা হয় না। 2.5% মাত্র আপনাকে দিয়ে দিতে। 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা দিয়ে দেওয়া অনেক কষ্টের কাজ, কিন্তু আমাদের এই 2,500 টাকার লোভ আমরা ছাড়তে পারি না। আর ছাড়তে না পারার কারণে এই আপনার বাকি যে টাকাগুলো আছে, এইগুলো আমরা হারামের মধ্যে পতিত হয়ে যায়। সুতরাং এই জাকাত হচ্ছে আপনার মালের পবিত্রতা। এটা না দিলে আপনি খুব লাভবান হয়ে যাবেন, বিষয়টা এমন না। হাদিসের মধ্যে আসছে জাকাত যারা দেয়, এটা হচ্ছে তার জন্য লাভ। জাকাত শব্দের অর্থই হচ্ছে আন-নুমু, অর্থাৎ বৃদ্ধি। জাকাত শব্দের অর্থ কি? জাকাত আরবি শব্দ না? জাকাত শব্দের অর্থ হচ্ছে কি? বৃদ্ধি পাওয়া। আর-নুমু অর্থাৎ বৃদ্ধি পাওয়া। অর্থাৎ জাকাত যদি আপনি সঠিকভাবে আদায় করেন, হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আপনার মালের মধ্যে অবশ্যই আল্লাহ তাআলা বরকত দিবেন। ওয়ায়ুরবি সাদাকাত, আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন, সদকার মাধ্যমে, দানের মাধ্যমে আপনার সম্পদটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা। আল্লাহ তাআলা পবিত্র কালামে সুন্দরভাবে আমাদের বুঝার মতো করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে জাকাতের মাল দিয়ে দেওয়া অর্থাৎ আপনার পকেট থেকে 1 টাকা খরচ করা কেমন। কোরআনের কথা, এটা কোনো বানোয়াট কোনো গল্প নয়, কোরআনের কথা। যে কোরআনের মধ্যে বলতেছে আল্লাহ তাআলা যে আপনার পকেট থেকে 1 টাকা খরচ করার মানে হচ্ছে মাতালু হাব্বাতিন, যেন আপনি একটা দানা জমিনের মধ্যে গেড়ে দিলেন, একটা বীজ আপনি বপন করলেন, ওই বীজ থেকে একটা শীষ বের হইল, সুম্বুলা, একটা শীষ বের হইল, আবার ওই শীষের মধ্যে 7টা শীষ আসলো। ওই যে একটা চারা গজাইলো, এই চারা গজানোর মধ্যে আবার কয়টা আসলো? 7টা শীষ আসলো। আর প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে দানা হইলো, তাহলে কয়টা হইলো? 700। অর্থাৎ আপনার সম্পদ থেকে 1 টাকা জাকাতের, আপনি 1 টাকাও যদি দান করেন, 1 টাকার বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 পর্যন্ত বৃদ্ধি করে দেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। বান্দা, তুমি কি ভাবছো আমার দরবার 700 পর্যন্ত সীমাবদ্ধ? না, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তোমার আমলের মধ্যে, তোমার নিয়তের মধ্যে যদি ইখলাস থাকে, তাহলে আল্লাহ তাআলা আরো বহুগুণে বৃদ্ধি করে দিবেন। সুতরাং জাকাত দেওয়ার মধ্যে আপনার আমার সম্পদ থেকে একটু টাকা দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেওয়ার মধ্যে কি ক্ষতি আছে নাকি লাভ আছে? এই জন্য এই জাকাত নিয়ে কোনো ধরনের গরিমসি করা চলবে না। আর এই মাসটাই বলতেছে কি, এই মাসটাই হচ্ছে সহমর্মিতার মাস, আরেকজনের প্রতি দয়া প্রদর্শনের মাস। অন্যান্য মাসে আমি আপনি কেমন দান করি না করি বিষয় না, কিন্তু এই মাসটার মধ্যে আমরা চাইবো হাত খুলে দান করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাসে আল্লাহ রাসূল এমনভাবে দান করেন, কার রিহিল মুরসালাত,
প্রবাহিত বাতাসের ন্যায় আল্লাহ রসুল দান করতেন এই মাসের মধ্যে। আল্লাহ রসুলের দানের কথা তো আমরা সবাই জানি, কি পরিমাণ দান করতেন। আল্লাহ রসুলের কাছে একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়তেছিলেন। আসরের নামাজ শেষ করে আল্লাহ রসুল সালাম ফিরিয়ে অন্য সময় সাহাবাদের দিকে ফিরে বসেন। আল্লাহ রসুলের দানের হাতটা কেমন ছিল? অন্য সময় অন্য সব দিন আল্লাহ রসুল আসরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসেন, কোনো বিচার ফয়সালা থাকলে বিচার ফয়সালা করেন, কোনো আমলের নসিহত করতে চাইলে আমলের নসিহত করেন। কিন্তু একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়েই একদম সাহাবায়ে কেরামের উপর দিয়ে দৌড় দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। রাসূলের আমল তো এমনটা নয়, রাসূল তো এমনটা কখনোই করেন নাই যে আসরের নামাজ পড়ে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটু সময় দেন, আজকে কেন এমনটা করলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5-10 মিনিট পরে আবার ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তখনও মসজিদে নববীতে বসা। আয়েশা বসলেন। আয়েশা আল্লাহ রসুল সাল্লাল্লাহু বললেন, আল্লাহ রসুল কি জানেন না যে আমার এইভাবে চলে যাওয়াটা আমার সাহাবাদেরকে চিন্তিত করেছে? আল্লাহ রসুল কি এটা বুঝেন না? অবশ্যই বুঝেন। আল্লাহ রসুল আয়েশা জিজ্ঞেস করলেন, এই আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি আমার এভাবে চলে যাওয়াটা দেখে তোমরা কি আশ্চর্য হয়েছ? আল্লাহর রসুলের সাহাবা সবাই বলল, হ্যাঁ অবশ্যই আমরা আশ্চর্যান্বিত হয়েছি। আপনি তো এমনটা কখনো করেন না, আপনি বিপরীতমুখী একটা আমল করলেন, এটা দেখে তো আমরা আশ্চর্য হবই, আমরা তো খুব পেরেশান হয়ে গিয়েছি যে কেন এমনটা করলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমার কাছে আসরের নামাজের কিছুক্ষণ আগে আমার কাছে কিছু সৎকার মাল আসছিল, আর আমার নামাজের মধ্যে হঠাৎ করে মনে হয়েছে যে এই মালগুলো আমার এখনও সৎকা করা হয় নাই, এখনও দান করা হয় নাই। আমার আশঙ্কা হয়েছে এই মুহূর্তে যদি আমি মারা যাই আর এই সৎকার মালগুলো আমার কাছে থাকা অবস্থায় যদি আমি মারা যাই, আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? সুবহানাল্লাহ। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে, যাওয়ার পরে আয়েশাকে বলছে, আয়েশা তুমি এইগুলা দরিদ্রদের মধ্যে বন্টন করে দাও। অর্থাৎ আল্লাহ রসুলের দানের পরিধিটা এমন ছিল, আল্লাহ রসুলের কাছে একটা টাকা আসছে, আল্লাহ রসুল এটা রেখে দিয়েছেন, সঞ্চয় করেছেন, এমনটা কখনো হয় নাই। আর হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রমজান যখন আসতো তখন আল্লাহ রসুলের দানের গতি আরও বেড়ে যেত। হাদিসের মধ্যে সে রিহিল মুরসালা, প্রবাহিত প্রবল জঞ্জাবায়ু যেইভাবে বয়, এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মধ্যে দান করতেন। সুতরাং এই দানটা করা রমজানের যে সমস্ত আমল রয়েছে এই আমলের মধ্যে একটা আমল হচ্ছে বেশি পরিমাণে এই মাসের মধ্যে দান করা। আর আপনার উপর যদি যাকাত থেকে থাকে তাহলে তো আর কোনো বলার কোনো অপেক্ষা থাকে না। তো আপনাকে অবশ্যই যাকাতের মালগুলো আপনার মাল থেকে আলাদা করতে হবে। এই যাকাত দেওয়ার মাধ্যমে হাদিসের মধ্যে বহু ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রব্বি, যদি আপনি আপনার সম্পদ থেকে যাকাতের মালটা দিয়ে দেন তাহলে আল্লাহর যে একটা ক্রোধ আছে, আল্লাহর যে একটা গুসা আছে, এই গুসাটা আপনার উপর থেকে উঠে যাবে। এবং যাকাতের অথবা স্বাভাবিক যে সৎকার সর্বনিম্ন ফায়দা, সর্বনিম্ন যে ফজিলত, এই ফজিলতটা হচ্ছে ওয়াতাদফাউ মিতাতাসু। সবাই তো চাই আল্লাহ আমাকে আপনি আগুনে পোড়ায়া মাইরেন না, আমরা সবাই চাই আল্লাহ হঠাৎ আমাকে আমার উপর দিয়ে গাড়ি উঠায় দিয়ে আমাকে মেরে ফেললেন না, আপনি হঠাৎ আমাকে নৌকার মধ্যে উঠছি নৌকার ডুবায় আমাকে মেরে দিয়ে না। এমন মৃত্যুকে আমরা কেউ চাই? আগুনে পুড়া মারা যায়, পানিতে ডুইবা মারা যায়, অথবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, এমন মৃত্যু কি কেউ চাই না। হাদিসের মধ্যে আসছে এই ধরনের অপমৃত্যু যেটাকে আমরা বলি, আকস্মিক মৃত্যু বা অপমৃত্যু যেটাকে বলি, এই মৃত্যু থেকে রক্ষা করে এই সদকা। আমি 2টা টাকা দান করলাম, 5টা টাকা দান করলাম, 10টা টাকা দান করলাম, এই দানের মাধ্যমে, এই সদকার মাধ্যমে আপনার উপর যাকাত থাকুক বা না থাকুক, আপনি যদি এই সদকা করেন, হাদিসের মধ্যে আসছে সদকার যে সর্বনিম্ন যে ফজিলতটা, আরও বড় ফজিলত রয়েছে। সর্বনিম্ন যে ফজিলতটা এটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে অপমৃত্যু থেকে রক্ষা করবেন। এই জন্য সদকা করার দরকার আছে কিনা সদকার মাসে। এছাড়াও হাদিসের মধ্যে আরও আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবি সাদাকাত। আল্লাহ তাআলা বলেন সদকার মাধ্যমে, এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সম্পদকে আরও বহুগুণে বৃদ্ধি করে দেন। আপনার মনে হইতে পারে আমি আমার 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা দিয়ে দিলাম, আমার তো সম্পদ কমে গেল, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। আল্লাহ তাআলা এই আপনার বাকি টাকার মধ্যে অবশ্যই আল্লাহ তাআলা বরকত দান করবেন। যদি আমিও আপনার দৃষ্টিতে যদিও না দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলার কথা কি মিথ্যা হইতে পারে? মিথ্যা হইতে পারে না। অবশ্যই আল্লাহ তাআলা আমার এই সম্পদের মধ্যে বরকত দিবেন। আর সবচেয়ে বড় কথা, এই যাকাতের মাল যদি আমার সম্পদের মধ্যে থাকে, প্রথম কথা বললাম, বাকি মালও আপনার জন্য হারাম হয়ে যাবে। এই সামান্য পরিমাণ সম্পদ যদি, সম্পদের মায়া যদি আপনি ছাড়তে না পারেন, বাকি যে টাকাটা রয়েছে এটাও আপনার জন্য হারাম হয়ে যাবে। এছাড়া পরকালীন শাস্তি তো রয়েছেই। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা,
যারা তাদের কাছে স্বর্ণ এবং রূপাকে পুঞ্জীভূত করে, জমা করে, ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এগুলা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা তাদেরকে তিরস্কার করে বলতেছেন তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। আচ্ছা, সুসংবাদ দেয়া, একটা খারাপ কাজ করছে, খারাপ কাজের পরে সুসংবাদ দেয় নাকি দুঃসংবাদ দেয়? দুঃসংবাদ দেয়। কিন্তু আল্লাহ তাআলা এই জায়গায় কি বলতেছেন? তাদেরকে সুসংবাদ দিয়ে যাও। তার মানে কি? এটা ঠাট্টা করলো। তার মানে কি করলো? এটা আল্লাহ তাআলা ঠাট্টা করতেছে, তাদেরকে নিয়ে মশকরা করতেছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা মশকরা করতেছেন যে তুমি তোমার সম্পদ জমাইলা, তোমার সম্পদের যাকাত আদায় করলা না, তোমার জন্য হচ্ছে জাহান্নামের সুসংবাদ। এটা কেমন কথা? জাহান্নামের সুসংবাদ, তোমার জন্য আগুনের সুসংবাদ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তোমার এই সম্পদগুলোকে, তোমার এই স্বর্ণ, তোমার এই রূপ্য, তোমার এই টাকাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে তোমার বিচার ফয়সালা হয়ে তুমি যখন জাহান্নামের মধ্যে আপতিত হইবা, নিক্ষেপিত হইবা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই সম্পদকে আগুন দিয়া গলাইবেন। কি করবেন? আগুন দিয়া গলাইবেন। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, অতঃপর এই গলানো, আগুন দিয়ে গলানোর পরে এইগুলা দিয়া তোমার কপালের মধ্যে, তোমার পার্শ্বের মধ্যে এবং তোমার পিঠের মধ্যে আল্লাহ তাআলা সেক দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থ সম্পদ খুব জমাইলাম, একটা টাকাও মানুষকে দিলাম না। আমার প্রতিবেশী, আমার সাথের প্রতিবেশী না খেয়ে থাকে, তার বিভিন্ন অভাব অনটনের মধ্যে থাকে। আমার সামনে কত মানুষ অভাব অনটনে বিনা চিকিৎসায় মারা যায়, আমার মন গলে না। কিন্তু ওই দিন আল্লাহ তাআলা ঠিকই তোমার টাকা গলিয়ে, তোমার অর্থ সম্পদ গলিয়ে তোমাকে সেকা দিতে ভুলবেন না। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে কেন বললেন কপালে, পার্শ্বে আর হচ্ছে পিঠে? কেন এই তিনটা জায়গার কথা কেন বললেন আল্লাহ তাআলা? দেখবেন, একটা ভিক্ষুক যখন চায়, আপনার যদি দেয়ার মন মানসিকতা না থাকে, সর্বপ্রথম আমরা কি করি? এমন করি কিনা? মানে মুখটাকে একটু বিকৃত করে কিনা? যদি আপনার দেয়ার মন মানসিকতা না থাকে, এই যে এই তিনটা অঙ্গে আল্লাহ তাআলা কেন শাস্তি দিবেন, এটার ব্যাখ্যা করতে গিয়ে আসছে যে স্বাভাবিকত একটা মানুষ যখন আপনার কাছে চায়, আপনার যদি দেয়ার মন মানসিকতা, দেয়ার যদি কোনো ধরনের অভিব্যক্তি না থাকে, তখন আপনি কি করেন? প্রথমে আপনি মুখটাকে কি করেন? একটু কুঞ্চিত করেন। এই জন্য প্রথমে আপনাকে কি করবে? মুখের মধ্যে আল্লাহ তাআলা সেকা দিবেন। দ্বিতীয়, পার্শ্ব কেন? এরপরে আমরা কি করি? একটু পার্শ্ব ফিরে অন্যদিকে হাঁটা দিই, এই পার্শ্বে, তারপর আল্লাহ তাআলা সেকা দিবেন। এরপরে একদম চূড়ান্ত পর্যায়ে আমরা তার দিক থেকে ফিরে অন্যদিকে হাঁটা দিই, এই জন্য আল্লাহ তাআলা পিঠের মধ্যে সেকা দিবেন। হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, ফেরেশতারা এই জিনিস দিয়ে আপনাকে সেকা দিতে থাকবে এবং বলতে থাকবে, হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, এগুলো হচ্ছে ওই সম্পদ, যেই সম্পদ তুমি জমা করছিলা মানুষকে না দিয়া। তোমার উপর যাকাত ওয়াজিব ছিল, যাকাত ফরজ ছিল, যাকাতটা তুমি না দিয়া যেই সম্পদটা জমা করছিলা, এই নেও আজকে তোমার সম্পদের সেকা, তুমি খাও। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং আজকে খুব মজা কইরা তুমি তোমার স্বাদ আস্বাদন করো। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যাকাতের সম্পদগুলো আল্লাহ তাআলা একটা সাপে পরিণত করে দিবেন, বিষধর একটা সাপে পরিণত করে দিবেন। বুখারী শরীফের হাদিস। আপনার না দেয়া সম্পদ থেকে আল্লাহ তাআলা ওই দিন বিষধর সাপের মধ্যে আল্লাহ তাআলা পরিণত করবেন। এই সাপটা আপনার দুই পার্শ্ব দিয়ে পেঁচিয়ে আপনাকে আপনার গালে, আপনার মুখে, আপনার গলায় কামড় দিতে থাকবে এবং বলতে থাকবে কি? ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুকা। সাপে সবল দিবে আর বলতে থাকবে, আমি হচ্ছি তোমার মাল, আমি হচ্ছি তোমার ওই ধনভাণ্ডার যেটা তুমি খরচ করতে, কৃপণতা করতে। এই জন্য যাকাতের না দেওয়ার শাস্তি অনেক ভয়াবহ। আরও বহু হাদিসের মধ্যে আসছে, অনেক ধরনের আযাবের কথা আসছে। এমনিভাবে হাদিসের মধ্যে আসছে, যখন কোনো অঞ্চলের মানুষ ব্যাপকভাবে যাকাত না দিতে থাকে, তখন ওই অঞ্চলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনাবৃষ্টি দেন, অর্থাৎ বৃষ্টিপাত হয় না। যদি কোনো অঞ্চলের মধ্যে যাকাত না দেওয়ার বিষয়টা একদম প্রচলিত হয়ে যায়, কেউই যাকাত দেয় না, তখন ওই অঞ্চলের মধ্যে আল্লাহ তাআলা অনাবৃষ্টি দেন, খরা দেন, দুর্ভিক্ষের দেখা দেয়। এছাড়া আরও বহু ধরনের ভয়াবহতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাত না দেওয়ার ব্যাপারে হুমকি ধমকি দিয়েছেন। সময় সংক্ষিপ্ত। স্বাভাবিকত আমাদের সম্পদের মধ্যে, প্রচলিত সম্পদের মধ্যে 4 ধরনের সম্পদের মধ্যে যাকাত আসে: স্বর্ণ, রূপা, আর হচ্ছে নগদ টাকা, আর একটা হচ্ছে ব্যবসায়িক পণ্য। কয়টা জিনিস? কারো কাছে যদি স্বর্ণ রূপা থাকে, এটা ব্যবহৃত হোক অথবা না ব্যবহৃত হোক,
এটার মধ্যে আপনার জাকাত আসবে। এরপর হচ্ছে নগদ টাকা যদি আপনার কাছে থেকে থাকে, নগদ টাকা, যেই টাকাটা আপনার ব্যবসার কাজেও লাগান নাই, আবার এটা আপনার কোনো প্রয়োজনই নাই, এমনিতেই ব্যাংকে পড়ে আছে অথবা আপনার ক্যাশ বাক্সের মধ্যে পড়ে আছে, কোনো প্রয়োজন নাই, এটার মধ্যেও জাকাত আসবে। আরেকটা হচ্ছে ব্যবসায়িক পণ্য, আপনি ব্যবসা করার জন্য কোনো একটা পণ্য কিনে রাখছেন, জমি কিনে রাখছেন ব্যবসার জন্য, আপনি নিজের জন্য জমি কিনেন, জাকাত আসবে না। কিন্তু যদি এই জমিটা যদি আপনি ব্যবসার জন্য কিনে থাকেন তাহলে এটার জন্য কিন্তু আপনাকে জাকাত দিতে হবে। আপনি ব্যবসার জন্য আপনার ঘরের মধ্যে আইনা কিছু চাল, ধান অথবা কাপড় চোপড় এগুলো জমা করে রাখছেন, এগুলোর উপর কী করতে হবে? জাকাত দিতে হবে। এই চারটা জিনিসের মধ্যে বর্তমান সময়ে আর কি আমাদের সমাজে এই চারটা জিনিসের মধ্যে স্বাভাবিকভাবে জাকাত আছে। আর জাকাতের পরিমাণটা তো বলেই দিলাম যে নর্মালি আমাদের বর্তমান বাজার মূল্য হিসাবে আপনার কাছে যদি ৯৫,০০০ টাকা, কত হাজার টাকা? ৯৫,০০০ টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকে এবং এই ক্যাশ টাকাটা ১ বছর যাবত আপনার কাছে পড়ে থাকে, এই টাকার আপনার কোনো প্রয়োজন নাই এবং আপনার কাছেও এই টাকা থেকে কেউ পায় না, অর্থাৎ আপনি কারোর কাছে ঋণী না। ঋণের বাইরে যদি আপনার কাছে ৯৫,০০০ টাকা ক্যাশ থেকে থাকে এবং এটার উপর ১ বছর অতিক্রম হয় তাহলে এর থেকে ২.৫% অর্থাৎ ৪০ ভাগের ১ ভাগ আপনাকে জাকাত দিতে হবে। অন্যথায় আপনার বাকি মালটাও হারাম অর্থাৎ অপবিত্র বলে গণ্য হবে। এই জন্য এটার প্রতি আমাদের খুব খেয়াল রাখতে হবে। এমনিভাবে জাকাত কাদেরকে দিব? ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন। একটু সময় নিচ্ছি সবার কাছে বলে, কারণ এই বিষয়গুলা এখনই শোনা দরকার। একটু সময় নিয়ে নিচ্ছি। জাকাতটা কাদেরকে দিব? জাকাত দিব ফকির, মিসকিন। আল্লাহ তাআলা ৮ শ্রেণীকে জাকাত দিতে বলেছেন, এর মধ্যে বর্তমানে একটা শ্রেণী নাই। একটা শ্রেণী নাই বলতে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আল্লাহ রাসূলের জামানায় একটা বাহিনী ছিল যাদেরকে টাকা দিয়ে তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করা হইতো। অর্থাৎ ওই তৎকালীন সময়ে কিছু বড় বড় নেতা ছিল যাদেরকে কিছু টাকা দিলে তারা চুপচাপ থাকতো, অর্থাৎ ইসলাম গ্রহণ করে নাই, তারা মুশরিক ছিল অথবা নবমুসলিম ছিল, কিন্তু তাদেরকে যদি এখন একটু টাকা পয়সা দিয়ে তাদেরকে রাখা যায় তাহলে ইসলামের মধ্যে তারা আকৃষ্ট থাকবে। এই জন্য শুরুর দিকে এটা ছিল, কিন্তু পরবর্তীতে এটাকে আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছেন, অর্থাৎ রহিত করে দিয়েছেন। বর্তমানে ৭ শ্রেণী: ফকির, মিসকিন, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, এবং যারা জাকাতের মাল উত্তোলন করে। যদিও আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা কিনা ইসলামী না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হইলে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে একজন কর্মী থাকতো যে জাকাতের সম্পদগুলো কি করতো? উত্তোলন করতো। এর জন্য কি জাকাতের সম্পদ থেকে তার পারিশ্রমিক দেওয়া যেত। এমনিভাবে আপনার যদি নিকটাত্মীয় কেউ থাকে যারা অভাব অনটনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আসছে আপনি যদি নিজের আত্মীয়কে দান করেন, শোনেন কথাটা ভালো করে শোনেন, অনেকে এই অন্যজনকে দান করে কিন্তু নিজের চাচা, নিজের আপন ভাই খুব অভাবের মধ্যে আছে, তাকে ১ টাকাও দেয় না, জাকাতের টাকা দেয় না, এমনিতেও কোনো দান করে না। কিন্তু হাদিসের মধ্যে আসছে আপনার জাকাতের টাকাটা যদি আপনার নিজস্ব আত্মীয়কে দেন তাহলে আপনার জন্য 2টা সওয়াব। কয়টা সওয়াব? 2টা সওয়াব। একটা সওয়াব হচ্ছে আপনি জাকাত দিলেন এর সওয়াব, আরেকটা হচ্ছে আপনি আপনার আত্মীয়ের হক আদায় করলেন, এই জন্য 2টা সওয়াব। আত্মীয় মানে কি? আপনার ধনী আত্মীয়কে দেওয়া যাবে? আবার এই ভুল করবেন না, ধনী আত্মীয়কে দেওয়া যাবে না। ধনী আত্মীয় মানে কি? যার নিজের জাকাত দেওয়ার ক্ষমতা নাই, অর্থাৎ কারো কাছে যদি নেশাব পরিমাণ মাল না থাকে, অর্থাৎ ৯৫,০০০ টাকা ক্যাশ না থাকে, এমন কাউকে আপনি জাকাত দিতে পারবেন। এছাড়া যে নিজেই জাকাত দিতে পারে তাকে কি আপনার তেল মাথায় তেল দেওয়া যায়? তেল মাথায় তেল দেওয়া যায় না। এই জন্য জাকাতের ব্যাপারে আমরা এটা খেয়াল রাখবো যাতে করে আমরা নিজেদের আত্মীয়দের মধ্যে দিতে পারি। আত্মীয়দের মধ্যে যারা দুর্বল রয়েছে, অভাবগ্রস্ত রয়েছে, তাদেরকে আমরা জাকাতটা দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে আত্মীয়ের মধ্যে 4 শ্রেণীকে জাকাত দেওয়া যাবে না। এর মধ্যে হচ্ছে নিজের পিতামাতা। আপনার নিজের পিতামাতাকে আপনি জাকাত দিতে পারবেন না, কারণ জাকাত মানে কি? আপনি বুঝাইলেন যে আপনি আপনার বাবার চেয়ে অনেক বড় হয়ে গিয়েছেন, আপনার বাবাকে ছোট করা হইল কিনা। এই জন্য নিজের পিতামাতাকে জাকাতের মাল থেকে দেওয়া যাবে না। এমনিভাবে নিজের সন্তানকে জাকাত দেওয়া যাবে না। 4 শ্রেণীকে আত্মীয় স্বজনের মধ্যে 4 জনকে কি করা যাবে না? জাকাত দেওয়া যাবে না। একটা হচ্ছে নিজের পিতামাতা। নিজের পিতামাতা মানে নিজের পিতামাতার পিতামাতা, অর্থাৎ দাদার দাদা, এই উপরে যত যাইতে থাকবে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। এরপর হচ্ছে নিজের সন্তান মানে নিজের সন্তানের সন্তান, এইভাবে যত নিচে যাইতে থাক তাদেরকে জাকাত দেওয়া যাবে না। এরপর হচ্ছে ক্যাপাসিটি কইরা স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে জাকাত দেওয়া যাবে না। অর্থাৎ অনেকে কি করে জাকাত মাফ করানোর জন্য স্বামী কি করে বছর হওয়ার আগে স্ত্রীর হাতে টাকাটা দিয়ে দেয়, হ্যান্ড ওভার করে দেয়। আবার আরেকজনের বছর হওয়ার আগে গিয়ে স্ত্রী আবার স্বামীর হাতে টাকাটা দিয়ে দেয়। এই ধরনের কোনো কারচুপি করা যাবে না।
আর জাকাতের সম্পদও আপনার বিবিকে দেয়া যাবে না, আপনার বিবিও আপনাকে জাকাতের মাল থেকে দেয়া যাবে না। এছাড়া এই 4 শ্রেণী ব্যতীত নিজের পিতামাতা, নিজের সন্তান, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, এই 4 শ্রেণী বাদে বাকি সবার যত আত্মীয় স্বজন আছে আপনার সবাইকে আপনি জাকাত দিতে পারবেন। চাচা, ভাই, এছাড়া এই ধরনের যত আত্মীয় আছে সবাইকে আপনি জাকাত দিতে পারবেন। অতএব এই জাকাতটা আমরা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা যেটা শুরুতেই বললাম, আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জাকাত দিতে গিয়া তুমি যদি এমনটা পছন্দ করো যেটা তোমার নিজের পছন্দ না, জাকাতের মাল দিতে গিয়ে যদি এমনটা পছন্দ করো যেটা তোমার নিজের পছন্দ না, এমন একটা শাড়ি তুমি জাকাতের জন্য কিনলা যে শাড়িটা তোমার বউকে দিলে তোমার বউ কখনো পরবে না, এমন একটা লুঙ্গি তুমি জাকাতের জন্য ক্রয় করলা যেই লুঙ্গিটা তুমি নিজে কখনো পরবা না, তাহলে আপনি টাকা দিয়া সম্পদ দিলেন ঠিক আছে, কিন্তু আপনার এই জাকাত আল্লাহ তাআলার কাছে কখনোই কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা, তোমাদের বীর কখনোই আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত এমন জিনিস দান না করো যেটা তোমরা নিজে পছন্দ করো। নিজে একটা জিনিস পছন্দ করে না, ছিঁড়া টাকা চালাইতে পারে না, অন্য জায়গায় মসজিদের মধ্যে আইসা দান বাক্সের মধ্যে ফেলায় দেয়, অথবা একটা দরিদ্র মানুষকে দিয়ে দেয়, গরিব মানুষকে দেয়, অথচ নিজে পছন্দ করে না। আল্লাহ তাআলা বলেন, তোমার এই দান আল্লাহ তাআলার কাছে কখনোই পৌঁছাবে না যেই দানটা তুমি করছো যেটা তোমার নিজের কাছে পছন্দ না। তোমার নিজের কাছে পছন্দ এমন জিনিস যদি দান করো তখন তোমার এটা কুরবানি হবে। আমার এটা পছন্দ ছিল তারপরও দিয়ে দিছি, তার মানে এটা হচ্ছে মানে বাস্তবিক পক্ষে ত্যাগ। আপনার কাছে নিজের কাছে পছন্দ নাই, এটা আমি খাইতে পারতাছি না, কলার মধ্যে উপরের গুলা ভালো, নিচের গুলা কাউরে দিয়ে দাও, ছোট ছোট এইগুলা, এটা প্রকৃত যে দান, প্রকৃত যে সদাকা, প্রকৃত যে আরেকজনের প্রতি আপনার ত্যাগ, এটা কি কখনো আদায় হবে? এইভাবে করলে কখনোই আদায় হবে না। এই জন্য ভালোটা দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুক। আর সবচেয়ে বড় কথা, গত জমা আসার আগে আগেই হয়তো আমাদের এতেকাফের বিষয়টা চলে আসবে। গত জমার দিনই হয়তো এতেকাফের মধ্যে বসে যাইতে হবে। এই জন্য আমরা যারা এতেকাফের মধ্যে বসবো, এতেকাফের অনেক ফজিলত রয়েছে। এতেকাফের আমি যেই ফজিলতের কথাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে মানে খুব ঘটা করে বলি, যেই গুরুত্বপূর্ণ কথাটা, সেটা হচ্ছে এতেকাফের মাধ্যমে যে বসলো সে কিন্তু পুরা মহল্লাবাসীর যে গুনাহের একটা দায়ভার ছিল, এই দায়ভার থেকে পুরা মহল্লাবাসীকে মুক্তি দিল। এতেকাফের আমি যে বিষয়টাকে সবচেয়ে বড় মনে করি, একজন মানুষ এতেকাফে বসলো, তার মানে পুরা মহল্লাবাসী এতেকাফে না বসার কারণে যে গুনাহটা হইতো, যে লোকটা এতেকাফে বসলো পুরা মহল্লাবাসীকে গুনাহ থেকে বাঁচাইলো কিনা, এটা কি কম ফজিলতের বিষয়? একটা মানুষ এতেকাফে বৈশা পুরা মহল্লাবাসীকে উদ্ধার করলো, গুনাহের হাত থেকে মুক্তি দিল, এটা কি কম ফজিলতের বিষয়? কম ফজিলতের বিষয় না। এই জন্য আমরা সবাই বেশি থেকে বেশি মানুষ নিয়ত করি যাতে করে আমরা এই এতেকাফের মধ্যে বসতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর আল্লাহ তাআলার জন্য একদিন এতেকাফ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানি আতাকাফা ইয়াউমান ইবতিগা ওয়াজহিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন এতেকাফ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে 3 খন্দক পরিমাণ দূরত্ব জাহান্নামের মধ্যে করে দিবে। 3 খন্দকের দূরত্ব, এক খন্দক থেকে আরেক খন্দকের দূরত্ব কতটুক হাদিসের মধ্যে আসছে, এক খন্দক থেকে আরেক খন্দকের দূরত্ব হচ্ছে আসমান থেকে জমিনের দূরত্ব, অনেক কম, ঠিক না? আসমান থেকে জমিনের দূরত্ব অনেক কম না? না অনেক বেশি, অনেক বেশি। হাদিসের মধ্যে আসে 500 বছরের দূরত্ব আসমান থেকে। আমরা যে ওই সাদা দেখি, সাদাটা কি আসমান? এটা তো মেঘ, এগুলো তো মেঘ। আসমান থেকে জমিনের দূরত্ব হাদিসের মধ্যে আসছে, একটা তেজস্বী ঘোড়া যদি দৌড়িয়ে দেওয়া হয় তাহলে 500 বছরের দূরত্ব। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে একদিন ইতিকাফ করবে, তার জন্য আল্লাহ তাআলা এমন 3 আসমান থেকে জমিন দূরত্ব পরিমাণ, 3 আসমান সমান পরিমাণ দূরত্ব আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে দূরে সরায় দিবেন। এই জন্য এই ফজিলতকে মনে রেখে এবং মহল্লাবাসীকে গুনাহের হাত থেকে বাঁচানোর লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মহল্লার কিছু মানুষকে আল্লাহ তাআলা কবুল করে নিন যারা ইতিকাফের মধ্যে বসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত পড়ে নাই, সুন্নাত পড়ে নিই।